তো এই যে এখন ক্ষীরটাকে একটু পাক দিয়ে নিচ্ছি, যেহেতু ক্ষীরটাতে একটু কম মিষ্টি থাকে তাই একটু মিষ্টি দিয়ে একটু ভালো করে পাক দিয়ে নেব। তো এই যে ক্ষীরের চাপটা দিয়ে দিলাম, আর এখানে চিনি দিয়ে দিয়েছি। একটু ভালো করে মিষ্টি দিয়ে একটু পাক দিয়ে নেব, তাহলে ক্ষীরটা একটু মিষ্টি হবে, যেন ক্ষীর তো বেশি মিষ্টি থাকে না। গ্যাসটা কমিয়ে দিয়েছি, এবার চাপটাকে ভেঙে নেব। একটু মিষ্টি না হলে ভালো লাগে না, যে তোমার বড় মশাই একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসে, তো ওর জন্য একটু মিষ্টি বেশি করেই দেওয়া হলো। এই ক্ষীরটা পাক দিয়ে তারপরে কুষ্টি পিঠে তৈরি করব, মানে এই ক্ষীরটা দিয়ে সব পুর ভরবো। আমাদের নারকেল দিয়ে খুব কমই হয়, বেশিরভাগ ক্ষীর দিয়েই পছন্দ করে সবাই। তো এই যে এখানে পাটিসাপটা করব, কুষ্টি পিঠে করব, তাই ক্ষীরটাকে পাক দিয়ে নিচ্ছি। চাপ ধরে গেছে, চাপটাকে ভাঙছি। তো এই যে ক্ষীরটা পাক দিয়ে নিচ্ছি। একটু মিষ্টি দিয়ে একটু পাক দিয়ে নিচ্ছি, তাহলে আমার পুরটা ভরতে সুবিধা হবে। কাদের কাদের বাড়িতে শুধু ক্ষীর দিয়ে হয় আর কাদের বাড়িতে নারকেল দিয়ে হয়, বন্ধুরা আমাকে কমেন্টে জানিও। আমাদের বাড়িতে তো সবাই বেশিরভাগ ক্ষীর দিয়ে পছন্দ করে। নারকেল দিয়ে আমার আবার ভালো লাগে কুষ্টি পিঠে খেতে, আর বাদ বাকিটা ক্ষীর দিয়ে বেশিরভাগ ধরা হয় আমাদের। তো ক্ষীরটাকে পাক দিয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে না যে 1 কিলোর ক্ষীর আছে, দেখে মনে হচ্ছে যে অনেকটা কম আছে, তাই তো দেখে মনে হচ্ছে না যে বেশি কটা হবে, কারণ ক্ষীর দিয়ে সবাই পছন্দ করে, ছেলে মেয়ে বড়মশাই। এখন যে কটা হবে সেই কথাই করবো আজকে দিনে, বাদ বাকি পরে করা যাবে, কারণ কি কালকে সেরকম ক্ষীর পাওয়া যায়নি। এদিকে গোপালের জন্য 500 নিয়েছি, আর এইদিকে আমাদের বাড়ির জন্য 1 কিলো গোপালকে করে দেব। তারপর আমাদের আর একটা পাশে গোপাল আছে, তাকে একটু দেব, ওই জন্য একটু বেশি করে আনা হয়েছে গোপালদের জন্য। তো তো এই যে ক্ষীর পাক দেওয়া হয়ে গেছে, ক্ষীরটাকে ঠান্ডা করতে দেবো। এখন একটু গরম জলে বসিয়ে দেবো। ননস্টিকে কড়াই করছি যেন তলে না লেগে যায়। এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি, গরম জলটা হোক, হালকা উষ্ণ গরম জল হোক। কুশলি পিঠেরটা কুষ্টির এটা মাখবো, ময়ামটা। এই যে কুশলি পিঠে করবো বলে কুশলি পিঠেটা এইভাবে করলাম আমি বসে বসে। এই যে 2টা থালাতে হয়েছে, তো ভাবছি একটা দুধে ভিজাবো আর একটা ভাজা করব। তো এই যে এগুলো এতক্ষণ ধরে বসে করলাম। তো এই যে এটা কুশলি পিঠে ভাজা হচ্ছে। এখানে কুশলি পিঠে ভাজা হচ্ছে, বেশি ভাজবো না, এই কটাই ভাজবো, যেহেতু বাচ্চারা খাবে কি না সঠিক জানি না, তো ওর জন্য অল্প করে ভাজবো। আর এদিকে কুশলি পিঠে দুধে ভেজানো হয়ে গেছে। এই যে 1 কিলো দুধে করা হয়েছে, দুধটাকে একটু ক্ষীর করে নিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এই যে আর গুড় দিয়েছি। তো এটা হয়ে গেছে, এখন ভাজা পিঠেটা হচ্ছে আর বাদ বাকি করব।
তো এই যে এটাও হয়ে গেছে, এটাকে তুলে নেব। তো এই যে আস্তে আস্তে করছি, তাড়াহুড়ো করছি না। যাই হয়ে গেছে, এবার তুলে নিই। তেলের পিঠা ভেজে এই যে এখানে রস করা আছে খেজুরের গুড়ে, রসের মধ্যে দিয়ে দেবো। আর এই যে এখানে রস করা আছে, এগুলোকে রসে ডুবিয়ে দেবো। তেলে পিঠা রসেও বেশ ভালো লাগে। এর মধ্যে কিশমিশ দিয়ে দিয়েছি, আর রসে আছে খেজুরের গুড়, 2টো তেজপাতা আর 5-6টা এলাচ দিয়ে দিয়েছি। এবার কটা ভাজা করব আর কটা রসে ভিজানো করব। তো এই যে ব্যাটারটা এক হাতে করছি বলে অল্প অল্প করেই করছি। পাল্টে মেরে দিলাম। তো এই যে আমার এখন পিঠে পুলি করা হয়ে গেল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি করলাম। তো প্রথমে করেছি কুশলি পিঠে দুধে ভিজানো। তো এই যে প্রথমে করেছি কুশলি পিঠে, ওপর দিয়ে এলাচ ছিটিয়ে দিয়েছি। আর এখানেই কুশলি পিঠে ভাজা করেছি, এইটা নোনতা, এটা মিষ্টি ক্ষীর দিয়ে করেছি, আর এটা নোনতা পুর দিয়ে করেছি। তারপরে যে পাটিসাপটা করেছি, পাটিসাপটা ছেলে মেয়ে বরমশাই খেয়েছে গরম গরম, ওদের গরম গরমই ভালো লাগে। তো বললো যেহেতু আজকে কুশলি পিঠে হলো, ওর জন্য পাটিসাপটা দুধে ভেজানো করলাম না। আর এই যে এখানে তেলে পিঠা, আর এদিকে তেলে পিঠাই রসে ভেজানো। তো এই আজকে করেছি। তা সরা পিঠেও করলাম না, কালকে খেয়েছে যেহেতু। তো আর কিছু করিনি, এই করেছি। সরা পিঠে যেহেতু কালকে খেয়েছিল, ওর জন্য আজকে বরমশাইরা খেতে চাইলো না। তো আর পাটিসাপটাও আর বেশি করে করলাম না, বললো গরম গরমই খাবো, দুধ আর ভিজাতে হবে না। তো এই করেছি। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও, আর তোমাদের বাড়িতে কী কী পিঠে হয়েছে সেটা আমাদেরকে কমেন্টে জানিও। তো ঠিক আছে, এই যে বরমশাইকে দিচ্ছি কুশলি পিঠে, সরা পিঠে একটা, পাটিসাপটা, আর এই যে ভাজা পিঠে, তেলে পিঠে, আর তেলে পিঠে রসে ভেজানো। যেহেতু পাটিসাপটা আগে খেয়েছে ওর জন্য একটা দিলাম, আর এখানে সরা পিঠে করা হয়েছিল গোপুসোনার জন্য, তো কয়েকটা করা হয়েছিল, ওখান থেকে একটা দিলাম। তখন বরমশাইকে দিই, বরমশাই খাক, খেয়ে বলুক কেমন হয়েছে। এই যে এরা অল্প করে দিলাম, লাগলে দিব। বাবু তোমাকে দিই, দা বাবা খেয়ে বলুক কেমন হয়েছে। এক্ষুনি করে উঠলাম, একটু গরম আছে মনে হয় না? আমি এটা খাবো না, ভালো হয়েছে, একা একা করেছি আর কি। এটা দেখো, এটা হলো কুশলি পিঠেই, কিন্তু ভেতরে একটু নোনতা নোনতা, ভালো লাগছে না? ভালো হয়েছে। কিছু তো তোরা তেলে পিঠা কিছু তো পারি না, তোমাদের জন্য ট্রাই করছি। সুন্দর হয়েছে। তুই তো পাটিসাপটা খেলি বাবা, কি দেবো বল এখন? কুশলি পিঠে দাও। কুশলি পিঠে দেবো? পাটিসাপটা কটা খেলে আগে বলো? 4টে। পাটিসাপটা করিনি, কিন্তু আবার কালকে করবো। খাও তাহলে বাবু, এ নাও দেখো, এটা খাও, এটাও ভালো, ভালো লাগবে তোমার, দেখো নোনতা নোনতা। কিন্তু কম্বলে খেয়ে দেখছো, কম্বলে কিন্তু ফেলো না বাবা, কম্বল কাচতে পারবো না। তুমি এদিকে এসে খাও, বিছানার মধ্যে খেও না, এসো। নাম বিছানা, কম্বলে ফেললে কিন্তু কম্বল কাচতে পারবো না। কেমন হয়েছে? শক্ত হয়ে গেছে। হ্যাঁ,
গরম গরম ভালো লাগে। ভালো লাগছে? ঠিক আছে খাও।